ম্যারিনেট করে নেবো। তার জন্য মাংসটা নিয়ে নিচ্ছি গামলাতে। মিক্সার আগে থেকে মশলাটা বেটে রেখেছিলাম, সেটাকে দিয়ে দেবো। এবার আমরা স্বাদ মতো লবণ দিয়ে দেবো। এর ভেতরে আমরা একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো। লঙ্কা গুঁড়োটা একটু বেশি করে দেবো, যেহেতু আমরা ঝাল খাই। তোমরা তোমাদের মতো দিয়ে নেবে। একটু সরিষার তেল দিয়ে দেবো। মাংসটাকে ম্যারিনেট করে নেব। ভালো করে ম্যারিনেট করে নেব। ম্যারিনেট করে রেখে দেবো 10 মিনিট। এর ফাঁকে গিয়ে আমরা আলুটা ভেজে নেব। এরপরে আমরা কড়াইতে সরষার তেল দিয়ে দেবো। কড়াইটা ঠিক মতো গরম হয়ে গেলে তার ভেতরে দিয়ে দেবো হলুদ আর নুন। আমরা নুনটা দিয়ে দেবো যাতে কড়াইয়ে আলুটা না লেগে ধরে। এরপরে আমরা একে একে আলুগুলো দিয়ে দেবো। আলুটাকে একটু লাল লাল করে ভেজে নেব। এরকম লাল লাল করে ভাজা হয়ে গেলে এরপরে নামিয়ে নেব। মাংস ভেতরে নিয়ে নেবো, যেহেতু একসাথে কষাবো তো তাই। একটা তেজপাতা দিয়ে দেবো, তার মধ্যে অল্প একটু জিরে দিয়ে দেবো, পেঁয়াজ কুচিটা দিয়ে দেবো, যেটা আগে থেকে আমরা কুচি করে রেখে দিয়েছিলাম। তো যদি পেঁয়াজটা একটু হলুদ হলুদ হয়, ভালো করে লাল লাল করে ভেজে নেব। লাল লাল করে ভেজে নেওয়ার পর এরপরে এর ভেতরে দিয়ে দেবো এবার মাংসটা। ভালো করে কষিয়ে নেব। দিয়ে দেবো জল, পরিমাণ মতো জল দিয়ে দেবো। জল দিচ্ছি। এরপরে ঢাকা দিয়ে সেদ্ধ করে নেব। পাতা দিয়ে এবার নামিয়ে নেব। হয়ে গেছে। গরম মশলা ধনে পাতাটা দিয়ে নামিয়ে নেব। ধনে পাতা দেওয়া হয়ে গেছে। ব্যাস এবার নামিয়ে নেব, হয়ে গেছে।